নিশ্চয়ই একটি ব্যাপার সবার কাছে অবাক লাগলো। মাত্র একদিন আগেই মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেয়া হলো। আমরা সেদিনের বেশ জুলাই বিপ্লব, জুলাই যোদ্ধা তাদের বেশ উৎফুল্লতা দেখলাম। ধানমন্ডি ৩২-এ ভাঙবার জন্য সেখানে যাওয়া, সংঘর্ষে জড়ানো সবকিছু দেখলাম। স্বাভাবিক কারণেই পরের দিনটার দিকে সবার চোখ ছিল যে অন্যান্য দল এর কেমন কি প্রতিক্রিয়া দেখায়। হয়তো কেউ কোথাও এই রায় সম্পর্কিত বা কোনো কিছু সম্পর্কিত কোনো না কোনো মন্তব্য করবে, এমনটাই কিন্তু খুব ভাব ছিল সবাই। কিন্তু অবাক করার বিষয় যে ঠিক একদিন পরেই যেন সবার মুখে ঠিক কুলুপ। আপনারা দেখুন, না বিএনপি এটা নিয়ে আজ কিছু বলেছে, না জামাত, না এনসিপি, না কোনো জুলাই বিপ্লব, না সরকারের কেউ। কোন মেসেজের জন্য সবাই হঠাৎ করে চুপ হয়ে গেল? অন্ততপক্ষে এমন একটি রায়ের পরে তাদের মনের যে বাসনা, সেই আনন্দের বহিঃপ্রেক্ষিত তো অন্ততপক্ষে আগামী 7 দিন থাকার কথা ছিল। কিন্তু 24 ঘন্টার মধ্যেই সেই চোখে মুখে আনন্দ ভাব, সবার মধ্যে চনমনে ভাব, সেটি বন্ধ হয়ে সবাই কেন গর্তে মুখ লুকালো? কেননা এরই মধ্যে একটি তথ্য চাউর হয়েছে। প্রথম দিকে এটিকে এক ধরনের গুজব ভাবা হলেও পরের দিকে এটাকে রেকটিফাই করা হয়ে দেখা হয়েছে যে ভারতের যেই অভ্যন্তরীণ গোয়েন্দা পরিদপ্তর তারা একটি কেন্দ্রীয় সরকারকে একটি রিপোর্ট পাঠিয়েছে, যে রিপোর্টে দিল্লি বিস্ফোরণের জন্য তারা পুরোপুরি বাংলাদেশ যোগের কথা বলেছে এবং বনানীর একটি হোটেলে বর্তমান স্বরাষ্ট্র সচিব সহ বেশ কিছু উগ্রবাদী দলের নেতাকর্মীদের বৈঠকের খবরটি ওখানে উল্লেখ রয়েছে এবং ভারতের সরকার বিষয়টি নিয়ে খুব ব্যাপক জোর দিয়েছে। এবং এরই মধ্যে ভারতের সেনাবাহিনী প্রধান তিনি একটি মন্তব্য করেছেন যেটা পাবলিক, সেটা হচ্ছে যেখান থেকে বা যারা এর পরিকল্পনা করেছে বা যেভাবে এই ঘটনার বিস্তারটি হয়েছে তার শিকড় উপড়ে ফেলবে। এটিকে ভারত তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছে। ভারতের সেনাবাহিনী প্রধান এটি কিন্তু পাবলিকলি বলেছে। গোয়েন্দা রিপোর্টটি প্রথম দিকে গুজব মনে হলো, পরবর্তীতে কিন্তু ভারতের প্রায় সবকটি গণমাধ্যম একই ধরনের রিপোর্ট করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কি রিপারকেশন হচ্ছে বা কি সে বিষয়ে জানা যায়নি। সরকারের কারো কোনো মুখে আজ সারাদিন কিন্তু অন্য কোনো কথা নেই। যদি এমন ঘটনাটি সত্যি হয় তাহলে কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ডাকা হয়েছে 19 তারিখ, আগামীকাল তিনি যাবেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার বৈঠক হবার কথা রয়েছে। সেখান থেকে কি ধরনের মেসেজ, কি বার্তা দেয়া হয় সেটি কিন্তু দিকে তাকিয়ে আছে এখন দল মত নির্বিশেষে সবাই, এক একটা বাংলাদেশ। ওইদিকে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের যে স্ট্যাটাস সেটাকে ঘিরে কিন্তু অনেক রকম মন্তব্য চলছে। বেসিক্যালি রয়টার্সকে তিনি বলেছেন যে তারা সশস্ত্র এবং তারা এটাকে কি বলেছেন, তারা জবাব দিবেন ভিন্নভাবে। অর্থাৎ এক ধরনের উস্কানি তার বক্তব্যে এসেছে। ভারত কিন্তু এরই মধ্যে প্রথম থেকেই তারা তাদের জানিয়েছে এবং যতদূর জানা গেছে যে ভারতে শেখ হাসিনার নিরাপত্তা আরও এক স্তর বাড়ানো হয়েছে। অর্থাৎ ভারত বিষয়টিকে প্রেস্টিজ ইস্যু হিসেবে দেখছে। এমন সংবাদ কিন্তু আজ ভারতের বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে কোনো সংবাদ আসেনি, কিন্তু ভারতের হিন্দুস্তান টাইমস সহ যে কয়টি শীর্ষস্থানীয় গণমাধ্যম রয়েছে তারা প্রত্যেকেই শেখ হাসিনাকে নিয়ে আলাদা 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 রিপোর্ট করেছে। অর্থাৎ ভারত এখন শেখ হাসিনার বিষয়টিকে প্রেস্টিজিয়াস হিসেবে দেখেছে। একদিকে সেভাবে দেখছে, আরেক দিকে দেখছে যে এই যে তাদের যে গোয়েন্দা রিপোর্ট, এটির ভিত্তিতে কেন্দ্র থেকে কি নির্দেশনা আসে ভারতের সেটির উপরে। তবে অবশ্যই বাংলাদেশ তাদের ডিপ্লোম্যাসিতে এটাকে কিভাবে যোগ করবে, কিভাবে আগাবে। আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সব কিছু ভুলে যেন ভারতের নিশানায় পরিণত না হই। কেননা পাকিস্তানের শক্তি সামর্থ্য অনেক বেশি, সামরিক শক্তির সামর্থ্য নিশ্চয়ই বাংলাদেশের সামরিক শক্তির সামর্থ্য নিশ্চয়ই একটু হলেও কম আছে। কিন্তু কাজেই আমরা শান্তিকামী দেশ হিসেবে
প্রত্যেকেরই চাওয়া থাকবে যেন সরকার এর একটি শান্তিপূর্ণ সমাধান বা কূটনৈতিকভাবে এটি করুক। রাজনীতির জায়গায় থাকবে, কারণ দিন শেষে সবাই বাংলাদেশী। এখন এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা উচিত বলে বাংলাদেশের যারা বিশ্লেষক আছেন তারা এরই মধ্যে মত দিয়েছেন। আম সেটি একটি বিষয়, এবং ভারতের আপনারা জানেন এরই মধ্যে বিজেপি থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা আর ফাঁসির আদেশ হয়েছে, কিন্তু এটি বাস্তবায়ন হবে না। উল্টো শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন। আমরা জানি পশ্চিমবঙ্গে বিজেপির যিনি মূল নেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন। যেহেতু তিনি বলেছেন, সেহেতু এটি বিজেপির বার্তা। এটিকে মনে রাখতে হবে। এই বার্তার মধ্যে বাংলাদেশের টালমাটাল অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে কিন্তু শান্তিকামী বাংলাদেশের প্রতিটি মানুষ তাকিয়ে রয়েছে।